তো প্রথমেই বলে রাখছি যে আইওটি সিএসসি ডিপার্টমেন্ট একটি স্বনামধন্য ডিপার্টমেন্ট আইওটির, এবং বাংলাদেশের যতগুলো সিএসসি ডিপার্টমেন্ট রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস অর পপুলার ডিপার্টমেন্টও বলা যায় আইওটি সিএসসি। আইওটি সিএসসিতে হচ্ছে আমরা 4 বছর ধরে কী কী শিখবো না এইসব জিনিস নিয়ে জানা দরকার, অনেকেরই কৌতূহল থাকে। এখানে যেসব ফ্যাসিলিটিস এবং শিক্ষকদের সম্পর্কেও আমরা জানবো। আমাদের ল্যাব ফ্যাসিলিটিস সম্পর্কে যদি বলা হয়ে থাকে, আইওটি ল্যাব ফ্যাসিলিটিতে সাধারণত লিনাক্স কম্পিউটার চালানো হয় এবং মোটামুটি ভালোই বলা চলে। রিসার্চের জন্য যেসব জিনিসগুলো দরকার হয় যেমন জিপিইউ হার্ডওয়্যার, তাও মোটামুটি ভালোই বলা চলে, কিন্তু খুবই স্পেশাল হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট যেগুলো থাকে সেগুলো হচ্ছে আইওটি থেকে প্রোভাইড করা হয় না। এখানে বেশিরভাগ শিক্ষকই হচ্ছে পিএইচডি ডিগ্রিধারী এবং শিক্ষকরা খুবই ফ্রেন্ডলি। যে কোনো সমস্যা নিয়ে শিক্ষকদের সাথে যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারো। শিক্ষকরা সবসময় ট্রাই করে হেল্প করার জন্য। প্রথম বর্ষে দেখা যাচ্ছে যে সাধারণত ইলেকট্রনিক সার্কিট, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এবং দ্বিতীয় বর্ষে সিএসসি যেসব কোর কারিকুলাম রয়েছে যেমন ডেটাবেস, অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার, এসব প্রয়োজনীয় কোর্সগুলো করানো হয়। এবং তৃতীয় এবং চতুর্থ বর্ষতে খুবই স্পেশালাইজ সাবজেক্টগুলো পড়ানো হয়, যেমন তৃতীয় বর্ষতে মেশিন লার্নিং, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এবং চতুর্থ বর্ষতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, থিওরি অফ কম্পিটিশন সহ বিভিন্ন প্রয়োজনীয় কোর্স সম্পর্কে জানানো হয়। এছাড়াও গ্রাফ থিওরির মতো যেসব ট্রেন্ডিং টপিক রয়েছে সেগুলো তো পড়ানো হয় বটে। এছাড়াও আইওটির সবচেয়ে যে ভালো দিকটি রয়েছে সেটি হচ্ছে তৃতীয় এবং চতুর্থ বর্ষ থিসিস এবং রিসার্চের প্রতি খুবই জোর দেওয়া হয়। এখানে প্রচুর প্রেশারের মধ্যে দিয়ে হচ্ছে শিক্ষার্থীরা যেতে থাকে। প্রতিযোগিতার কথা বলতে গেলে মোটামুটি খুবই ভালোই প্রতিযোগিতা হয়ে থাকে। এছাড়াও আমি যদি অ্যালামনাই সম্পর্কে যদি বলে থাকি, যারা গ্র্যাজুয়েট হয়েছেন তাদের অনেকে রয়েছেন কর্পোরেটে, কেউ রয়েছেন ইন্ডাস্ট্রিতে, কেউ হচ্ছে একাডেমিকে, এবং কেউ বাইরে এমএসসি এবং পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছেন এবং বাইরে আছেন বিভিন্ন জবে। এছাড়াও আমাদের অনেক অ্যালামনাইসরা হচ্ছে ম্যাং সহ বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। এখানে উল্লেখযোগ্য যে ব্যাপারটি রয়েছে, 2018 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে রিপোর্ট রয়েছে, এখানে আইওটি সিএসসি ডিপার্টমেন্টের জব প্লেসমেন্ট 92.4% ছিল, দ্যাট ইজ হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি। আর কনসের দিকে যেটা বলা যায় যে এখানে যেহেতু অনেক বেশি প্রেশার থাকে, তাই তেমন একটা খুব বেশি টাইম পাওয়া যায় না, একাডেমিক লাইফেই সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট থাকতে হয়। আর প্রোসের দিকে যেটা থাকে হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে তৃতীয় বর্ষের শেষে সাধারণত একটি 2 উইকস অর 1 মান্থের জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকে। ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিতে যেসব কারেন্ট যে ট্রেন্ড হচ্ছে এবং কারেন্ট যে স্ট্যাকগুলো নিয়ে কাজ করছে সেগুলো নিয়ে বিভিন্ন আইডিয়া পেতে পারে। ওভারঅলি বলতে গেলে তুমি যদি প্রবলেম সলভিং ভালোবাসো, তুমি যদি লজিক বিল্ডিং করতে ভালোবাসো, এবং তুমি যদি নিজেকে চ্যালেঞ্জ দিতে চাও, ছুড়ে দিতে চাও, তবে আইওটি সিএসসি ডিপার্টমেন্ট উইল বি দ্য বেস্ট চয়েস ইন ইউর। সফটওয়্যার নিয়ে যদি শুরুতে বলতে হয়, এই প্রোগ্রামটি সিএসসি ডিপার্টমেন্টের আন্ডারে একটি সেপারেট প্রোগ্রাম। সিএসসি বা সিএস ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, স্ট্রাকচার প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচারস, অ্যালগোরিদম, প্রবলেম সলভিং এ অনেক বেশি এমফাসাইজ দেওয়া হয়। এরপরে কিছু কোর্সেস আছে যেগুলোকে আমরা বলি হিউম্যানিটিস কোর্স, বিজনেস কমিউনিকেশন, কাউন্টিং, ল রিলেটেড কোর্স, এথিক্স রিলেটেড, কখন হুইসেল ব্লোয়িং, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোর্স কারিকুলামটা বেশ ভালো করে সাজানো। এসডিএ কোর্স আছে, টেস্টিং কোর্স আছে, সফটওয়্যার মেট্রিক্স কোর্স। এই কোর্সগুলো হলো মোর ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। কোর্স কারিকুলামটা এইভাবে সাজানো যে অ্যাকচুয়ালি আমরা ইন্ডাস্ট্রিতে গিয়ে যে টুলসগুলো বা ফ্রেমওয়ার্কে কাজ করব, এইগুলো হলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো অনেক সুন্দরভাবে কভার করা হয়। ভালো দিক এবং খারাপ দিক আসলে দুইটাই একসাথে। সেটা হলো আমাদের 2-1 থেকেই টানা 4টা সেমিস্টার একটা 1.5 ক্রেডিটের প্রজেক্ট থাকে। তো এই প্রজেক্টগুলো অনেক প্যারা দিবে। এরপর ধীরে ধীরে যখন আমাদের এক্সপিরিয়েন্স আরো বাড়ে, তখন আমাদের অ্যালামনাই থেকে বা আরো অন্যান্য ইন্ডাস্ট্রি এক্সপার্টদের আন্ডারে, সুপারভিশনের আন্ডারে আমাদের প্রজেক্টগুলো করানো হয়, যাতে আমাদের প্রজেক্টগুলো অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি লেভেলের হয়। প্রজেক্টগুলো আবার আমাদের ফ্যাকাল্টি বোর্ডের সামনে প্রেজেন্ট করতে হয়, সেগুলোকে ডিফেন্ড করতে হয়। আপনারা যারা হয়তো শার্ক ট্যাঙ্ক দেখে থাকছেন, সেই রকম ভাবে শুরুতে আমাদের আইডিয়াটা প্রেজেন্ট করতে হয়। আমাদের 4 to 5 মান্থসের একটা কমপ্লিট ইন্টার্নশিপ করতে হয়। সেই ইন্টার্নশিপটা হয় হলো 3-2 সেমিস্টার শেষের পরে যে ছুটি এন্ড 4-1 এর মিড হওয়ার আগ পর্যন্ত। সো অ্যারাউন্ড 4 to 5 মান্থসের মতো হয়, এটা একটু ভ্যারি করে। সো এই জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি প্রস্তুত করে ইন্ডাস্ট্রির জন্য। কিভাবে ইউ হ্যাভ টু লার্ন হাউ টু সেল ইউর সেলফ, হাউ টু সেল ইউর স্কিলস, কিভাবে একটা প্রফেশনাল লেভেলের সিভি বানাতে হয়, কিভাবে কোন ডোমেইনে আমি যাব। বিভিন্ন ডোমেইন আছে, ওয়েব ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, মেশিন লার্নিং। নিজেরই দায়িত্ব থেকে ইন্টার্নশিপ জোগাড় করতে পারলে ভালো, বাট আইওটি অলসো এনশিওর যে আপনার একটা ইন্টার্নশিপ থাকবে। বাট সবাইকেই উদ্বুদ্ধ করা হয় যাতে তারা নিজে থেকে চেষ্টা করে, কারণ এই চেষ্টাটাই সে যখন একটি ফুল টাইম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জবের জন্য চেষ্টা করবে, তখন তাকে অনেক বেশি হেল্প করবে। ইন্টারভিউ বা প্রেজেন্টেশনের যে জড়তাটা থাকে, এই জড়তাটা কেটে যায়।
ইন্ডাস্ট্রিতে কাজ করা বারটা অনেক হাই সেট করে। মানে আমি অ্যাকচুয়ালি দেখতে পারতেছি যে আমার সিনিয়র ইঞ্জিনিয়াররা, প্রিন্সিপাল ইঞ্জিনিয়াররা যারা হয়তো 10 বছর বা তারও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, তারা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছেন। সো কোর্সের মধ্যে কিছু জিনিস ইলেকটিভ, কিছু জিনিস সবাইকে করতে হয়। আমি যদি বাজে একটি জিনিস বলি, ক্লাউড আর মেশিন লার্নিং, এই দুটার মধ্যে ইলেকটিভ যে কোনো একটা চুজ করতে হয়। বাট এখন যে অবস্থায় কম্পিউটার সায়েন্সের পুরো ইন্ডাস্ট্রি আগাচ্ছে, মেশিন লার্নিং শুড বি আ মাস্ট। সবার জন্যই মেশিন লার্নিং কোর্সটা থাকতে হয়, যেটা সিএসসির আছে। সো কোর্স কারিকুলামের দিক থেকে বলবো আমাদের কোর্সগুলো অ্যাকচুয়ালি যথেষ্ট ভালো। আরো কিছু ইমপ্রুভমেন্ট হয়তো করার জায়গা আছে। আমাদের কোর্স কারিকুলামে গেম ডেভেলপমেন্টের একটি কোর্স ছিল, যেটা আমাদেরকে এনাফ স্টুডেন্টস না হওয়ার জন্য অফার করা হয়নি, কারণ বেশিরভাগ স্টুডেন্ট অন্যান্য কোর্স প্রেফার করছে। ল্যাব ফ্যাসিলিটিস আর এনাফ, যে কাজ আমাদের করতে হবে তা করার জন্য এনাফ। বাট মোস্ট পিপল তাদের নিজেদের ল্যাপটপেই কমফোর্টেবল ফিল করে। ল্যাবের ফ্যাসিলিটিস, যে ল্যাবে যে কম্পিউটারগুলো আছে, আমি ওগুলো বলবো না যে খুবই স্লো, আবার একদম হাই এন্ডও না, বাট ইনাফ বলবো যে আপনার ল্যাব আপনি করতে পারবেন। রিসার্চ করার জন্য আমাদের একটি আলাদা ল্যাব আছে, যেটাকে আমরা গেমিং ল্যাব বলে থাকি, যেটা আমি বলবো সব স্টুডেন্টের জন্য এনাফ না, ফ্যাসিলিটিস আরো দরকার। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জব প্রসপেক্টস নিয়ে কথা বলি, কিছুটা নিজেদের ডিপার্টমেন্টের বড়াই করার মতোই, যে সফটওয়্যার প্রোগ্রামে 60 জনের মতো আছে, তাদের মধ্যে অলরেডি 20 জনের মতো রিমোট আর হাইব্রিড জব যে তারা করতেছে তাদের ইন্টার্নশিপ শেষের পরও। এটা কাউকে অনেক বেশি আশা দেওয়ার জন্য বলতেছি না, বাট ইন্টার্নশিপ শেষে দেখা যায় অনেক কোম্পানি ফুল টাইম জব অফার করে। যেহেতু অলরেডি তারা 4 থেকে 5 মান্থস ওই কোম্পানিতে জব করছে, সো তাদের কালচারের সাথে অলরেডি পরিচিত হয়ে গেছে। সো কোম্পানিদেরও একটা বেনিফিট থাকে যে একে যদি ফুল টাইম একটা অফার করা হয়। বাট ফ্রিল্যান্সিং করেও যথেষ্ট স্টুডেন্ট থাকা অবস্থায় ভালো একটা ইনকাম করার অপরচুনিটি থাকে, বাট এটা সবসময় প্রেফারেবল না, কারণ পড়াশোনার উপর অবশ্যই একটা চাপ আসতে পারে। সফটওয়্যারের যে গ্র্যাজুয়েটসরা আছে, তারা জব মার্কেটিংয়ে অ্যাকচুয়ালি অনেক বেশি ফ্লারিশ করে। কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, ডোমেন টু ডোমেন ভ্যারি করে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এক্সেট্রা। যেমন ব্যাক এন্ডে অবশ্যই ফ্রন্ট এন্ডের থেকে সাধারণত একটু বেশি দেওয়া হয়। এরকম এমএল আর এআই রিলেটেড ফিল্ডে এখন যেহেতু অনেক বেশি উদীয়মান, সো এই ফিল্ডগুলোতে আর একটু বেশি দেওয়া হয়। এটা খুবই একটা ভেগ, স্টার্টিং 30 থেকে ধরা যায়। আমার ফ্রেন্ডই আছে, সে এখন তাইওয়ানের একটি কোম্পানিতে হলো রিমোটলি জব করতেছে, তার বেতন হলো এখন 90,000 পার মান্থ। এরকম ভ্যারি করতে পারে, আরো বেশিও কেউ পেয়ে থাকতে পারে। সো এটা আসলে নিজ স্কিল অ্যান্ড ক্যালিবারের উপরে, এটা আসলে প্রোগ্রাম বা ডিপার্টমেন্টের উপরে আমি বলবো না। রিসার্চের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে যেহেতু আমাদের সফটওয়্যারে মোট 182 ক্রেডিট, যে অন্যান্য সিএস বা সিএসসি রিলেটেড সাবজেক্টের থেকে আমাদের ক্রেডিট একটু বেশি। সো এই কারণে কি হয়, রিসার্চের জন্য বাইরে গেলে কেউ যদি পিএইচডি আর মাস্টার্স করতে যায়, সেই ক্ষেত্রে ভালো অ্যাডভান্টেজ পায়। আমাদের থার্ড ইয়ারে আমাদের 2 জন স্টুডেন্ট সুইডেনের একটি ভার্সিটিতে এক্সচেঞ্জ প্রোগ্রামে যায়, ফান্ডেড বাই দ্যাট ইউনিভার্সিটি। তারা 1 বছর সুইডেনে থাকে, তাদের 1 বছর ওইখানে স্পেন্ড করার পর তারা আবার আইওটিতে এসে জয়েন করে। ট্রেডিশনালি দেখা যায়, যেহেতু আমাদের সাবজেক্টটা মোর ইন্ডাস্ট্রি ফোকাস, বেশিরভাগ মানুষই শুরুতে জব করা প্রেফার করে, বের হওয়ার পরপরই হয়তো বিদেশে যাওয়া টার্গেট করে না। বাট এটা হলো পার্সোনাল গোল, ফাইন্যান্সিয়াল স্টেট, রিসার্চ পোর্টফোলিও এক্সেট্রা, আরো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে।